এক বোনের প্রশ্ন, আমার বারবার বিয়ে ভেঙে যায়, ঠিক বিয়ে হয়ে যাওয়ার পর্যায়ে এসেই সব শেষ হয়ে যায়। অনেক হুজুর বলেছেন কেউ কুফরি করেছে, অনেক কিছু করেছে, কোনো কাজ হয়নি, যদি আপনি উপায় বলতেন। এটা সত্য যে বিবাহকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাজ, তাদের নানা কারসাজি এবং শয়তানি কর্মকাণ্ড হয়ে থাকে। এটা পরীক্ষিত সত্য এবং প্রমাণিত সত্য। এটা থেকে উত্তরণের উপায়টা কি? আমি বারবার করে বলি, আমি কোনো রাকি না, রুকিয়া বিষয়ে আমি এক্সপার্ট না, আমার জানাশোনা নাই। অতএব আমি অনুরোধ করব, ভালো কোনো রাকি যিনি রুকিয়া বিষয়ে এক্সপার্ট করেন এবং হাদিসের আলোকে যিনি রুকিয়া করেন, বিবাহ কেন্দ্রিক আয়াতগুলো এবং সেহের বা ব্ল্যাক ম্যাজিক সংশ্লিষ্ট আয়াতগুলো পড়ে, সংশ্লিষ্ট হাদিসের দোয়াগুলো পড়ে রুকিয়া করে তিনি আপনার ট্রিটমেন্টের জন্য আপনাকে সহযোগিতা করতে পারেন। একই জিনিস আপনি পড়ে আপনিও ট্রিটমেন্ট নিজেরটা নিজে করতে পারেন, যেটাকে সেলফ রুকিয়া বলে। তো সেটা আপনি চেষ্টা করতে পারেন। বিশেষ করে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, অ্যাপে আপনি বিবাহ বন্ধের প্রতিরোধের রুকিয়া বা বিবাহ বন্ধ করলে সেটার রুকিয়া, এই টাইপের জিনিস আপনি বিভিন্ন ভাষা, আরবিতে, ইংলিশে বিভিন্নভাবে সার্চ দিয়ে আপনি পেয়ে যাবেন। নিয়মিত ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, আমল করবেন, ইনশাআল্লাহ এটা উপকারে আসবে। এবং এটা অনেক সময় হয়ে থাকে, এটা অবাস্তব নয়। যে বিশেষ করে সেহের জাদু, যে ব্ল্যাক ম্যাজিক পৃথিবীতে যে হারুত মারুতের মাধ্যমে পরীক্ষামূলকভাবে পৃথিবীতে এসেছিল, সেটার অন্যতম একটা কার্যক্ষেত্রই ছিল হলো স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। অতএব সেই জিনিসটা এখনও আছে এবং দূরত্ব সৃষ্টি করা কিংবা বিবাহ যাতে না হয় সেজন্য আপনার ব্ল্যাক ম্যাজিক করা, এটা ব্যাপকভাবে প্রচলিত আছে এবং এটা অসত্য নয়। তবে অনেক সময় দেখা যায় সাধারণ যে রিজেকশনগুলো হয়ে থাকে বিবাহ কেন্দ্রিক, এই রিজেকশনগুলোকে আমরা অনেকে ব্ল্যাক ম্যাজিকের মধ্যে ফেলে দিই এবং ধারণা করে গড়ে সব কিছুকে ব্ল্যাক ম্যাজিকে নিয়ে ফেলি। এটা আবার অনুচিত এবং ভুল কাজ। আমাদের দেখতে হবে যে কোন ইস্যু এখানে তৈরি হয়েছে। অনেকে আছেন বিয়ের বয়স যখন হয়েছে তখন বিয়ে দেন নাই, একটার জায়গায় দুইটার জায়গায় পাঁচটা, পাঁচটার জায়গায় 10টা, শুধু বাছাই করছেন, এটা পছন্দ না, ওইটা পছন্দ না, অহেতুক বাছাই করে করে বয়স বেশি করে ফেলছেন, এখন আর বিয়ে হচ্ছে না, এবার দৌড় দিচ্ছেন ব্ল্যাক ম্যাজিকে। এটাও আরেকটা ফ্যাক্ট। অতএব পুরো বিষয়গুলোকে পর্যালোচনা করে ডিসিশন নিতে হবে। ইমাম শাফি রহমাতুল্লাহর মতে নামাজে ইমামের পেছনে ফাতেহা পড়তে হবে, কিন্তু হানাফি আলেমগণ সূরায়ে আরাফের একটি আয়াতের দলিলে বলেন ফাতেহা পড়া যাবে না। তাহলে এই আয়াত কি ইমাম শাফি রহমতুল্লাহের চোখে পড়ে নেই? যে ভাই প্রশ্ন করেছেন তাকে বিনয়ের সাথে বলতে চাই যে বিষয়গুলোকে এইভাবে বিশ্লেষণ করবার সুযোগ নাই। একটা আয়াত, একজন ইমাম, স্বনামধন্য একজন ইমাম, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাকে অনুসরণ করছেন, এলেমের মহাসমুদ্র, তার কাছে আয়াত চোখে পড়ে নাই এমনটি কোনো মুসলমানই মনে করার কোনো কারণ নাই। তাহলে বিষয়টা কি? যে আয়াত দিয়ে একটি মাযহাবের ওলামারা দলিল দিচ্ছেন, আরেক মাযহাবের ওলামা ইকরাম সেটাকে দলিল গ্রহণ করছেন না, কারণ কি? এর উত্তর হলো যে বিষয়টা ব্যাখ্যা সংক্রান্ত বিষয়। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী অন্যান্য ওলামা ইকরাম যে আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, এই আয়াতকে তারা যে অর্থে নিচ্ছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে ভিন্ন অর্থ, ভিন্ন ব্যাখ্যা আছে। একই কথার একাধিক ব্যাখ্যা, একাধিক অর্থ থাকে এবং সেটার প্রেক্ষিতে মতভিন্নতা তৈরি হয়। এটা বোঝার জন্য সবচাইতে উত্তম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে একটি অভিযানে পাঠিয়েছেন এবং বলেছিলেন, তোমরা যেই অভিযানে তোমাদের পাঠানো হচ্ছে, যে গোত্রের কাছে পাঠানো হচ্ছে, সেখানে গিয়ে তোমরা আসরের নামাজ পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ সবাই শুনেছেন এবং সবাই সেটাকে মানার জন্য প্রস্তুত ছিলেন। প্রতিমধ্যে যখন আসরের নামাজের ওয়াক্ত যায় অবস্থা হয়ে যাচ্ছে, তখন কিছু সাহাবী নামাজ পড়ে ফেললেন, কারণ ফরজ নামাজ ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে হারাম হবে, এই জন্য তারা পড়ে ফেলেছেন। আর কিছু সাহাবী তারা পড়েন নাই, তারা যথাস্থানে গিয়ে তারপরে আদায় করেছেন। এখন প্রশ্ন হলো, এই সাহাবীদের কারোর কাছে কি নবীর নির্দেশ যায় নাই? ব্যাপারটা এরকম না, উভয়ের কাছে নবীর নির্দেশ গেছে, কিন্তু তারা দুই দল দুইটা আমল করেছেন। কেন? কারণ হলো একই নির্দেশকে বোঝার ক্ষেত্রে দুইটা দল ভিন্ন ভিন্ন বুঝ তাদের আছে।
লাহু ফাহমুন অতিয়াহু রাজুলুন মুসলিম, যে কোনো মুসলিম তাকে আল্লাহ তাআলা যে বিবেক, তাকে আল্লাহ যে বুদ্ধি সেন্স দিয়েছেন সেটা দিয়ে তিনি বুঝেছেন। এখন যে সমস্ত সাহাবীরা আসর পড়েছেন তাদের যুক্তি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছেন যাতে আসর সেখানে গিয়ে পড়া যায়। এর মানে এইটা না যে ওয়াক্ত শেষ হয়ে গেলেও আমরা নামাজ পড়ব না। তো এই জন্য নবীজির নির্দেশের মানে হলো তাড়াতাড়ি যাওয়া, যেন আসর সেখানে যে পড়া যায়। ওয়াক্ত চলে গেলে আমাদেরকে নামাজটা আগে পড়তেই হবে, সেজন্য তারা নামাজ পড়ে ফেলেছেন। আর যারা নামাজ ওই জায়গায় গিয়ে পড়েছেন ওয়াক্ত শেষ হওয়ার পরে, তাদের বক্তব্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সেখানে গিয়ে আসর পড়তে, অতএব আমি সেখানে গিয়ে আসর পড়বো। তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, অতএব ওয়াক্ত আছে কি গেছে সেটা আমার দেখার দরকার না, নবীর নির্দেশ মানাটাই আমার কর্তব্য, আমি সেটা করেছি। দুইটাই আপন জায়গায় সঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনার পর দুই মতের উপর আমল করা কাউকেই তিনি ভৎসনা করেননি, তার মানে উভয়টাকে তিনি অ্যাকসেপ্ট করেছেন। তো কোরআন এবং হাদিসের ক্ষেত্রে মুজতাহিদ ইমামগণ যখন কোনো ইস্তিহাদ গবেষণা করে কোনো আয়াত থেকে কোনো হাদিস থেকে কোনো মাসআলা উদ্ঘাটন করেন বিভিন্ন মূলনীতির আলোকে, তো সেটা একই আয়াত থেকে একাধিক ব্যাখ্যা, একাধিক অর্থ, একাধিক বিশ্লেষণ, একাধিক মর্ম, এটার ভিত্তিতে একাধিক মত সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আমরা জিনিসগুলোকে এত সহজে কনক্লুশনে নিয়ে আসা, এত সহজে যোগ বিয়োগ করে ফেলাটা, এটা হলো আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে, কিংবা আমরা পুরো বিষয়টাকে ভালো করে না বোঝার কারণে। অতএব এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সম্মানিত ইমামদের সম্পর্কে আমাদের কোনো অশ্রদ্ধা যেন না হয়, সেটা কোনো ইমামের প্রতিই না। এমনকি কারোর মতের উপরে আমরা আমল নাও করি, তারপরেও আমরা তার মতকে শ্রদ্ধা করতে হবে, কারণ তিনি তার এই মত প্রকাশ করতে গিয়ে যে ইস্তিহাদ করেছেন, এটার কারণে আল্লাহর কাছ থেকে তিনি সওয়াব পাবেন, বিনিময় পাবেন। তো আমি সমালোচনা করে গুনাহগার হওয়ার সুযোগ কোথা থেকে থাকে? এরপর প্রশ্ন হলো, আমি বিয়ে করেছি, আমার বিয়ে নির্ধারিত দেনমোহর 85% পরিশোধ করেছি, আমার শ্বশুরের পক্ষ হতে মোটরসাইকেল দিতে চায়, আমি নেব না বলেছি, কিন্তু তারা বারবার মোটরসাইকেল দিতে চায়, আমার পরিবারেও সেটা গ্রহণ করতে চায়। আমার পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু শ্বশুরবাড়ির পক্ষকে বোঝাতে পারিনি। এ মাসে মোটরসাইকেল কিনে দিতে চায়, এটা গ্রহণ করা ঠিক হবে কিনা? আপনি যখন নিতে চাচ্ছেন না, ওনারা জোরাজোরি করছেন, মোটরসাইকেল আপনি আমাকে দিতে পারেন, তাহলে মাসআলাগতভাবে শ্বশুরও বিপদে পড়বে না, আপনিও বিপদে পড়বেন না। কারণ আমি তার মেয়ে বিয়ে করি নাই, সো আমি নিলে সেটা যৌতুক হবে না, আর আপনার শ্বশুরের দেওয়ার শখটা পূরণ হয়ে যাবে। এটা সবচেয়ে সহজ সমাধান। আর যদি এই সমাধান আপনাদের পছন্দ না হয়, তাহলে আমি বলবো আপনি আপনার যে মহারণা 85% পরিশোধ করেছেন, বাকি 15% আপনাকে পরিশোধ করতে হবে। তার সাথে এই মোটরসাইকেল পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই। শ্বশুরকে বোঝাতে হবে বিষয়টা, আপনি কেন নিতে চাচ্ছেন না, এই জিনিসটা তাকে বোঝাতে হবে। তাকে বলতে হবে যে আপনি আপনার মেয়েকে বা জামাই হিসাবে ছেলের মতো আমাকে আপনি স্নেহ করে কোনো কিছু দিতে চান, সেটা ইসলাম নিষেধ করে না। হাদিয়া দেওয়া মোটা দাগে নিষেধ না, কিন্তু বিবাহের আগে পরে ছেলে পক্ষকে এই জাতীয় জিনিসপত্র দেওয়াটা সামাজিক কালচার সংস্কৃতির অংশ হয়েছে। এইটা যদি আপনি দেন, এটা একটা দৃষ্টান্ত। আরেক বাবা তিনি তার কন্যা জামাইকে তার দিতে হবে, মানসিক চাপ তৈরি হবে, কারণ সমাজে যখন সবাই দেয় একটা রেওয়াজে পরিণত হয়। অতএব এটা ভাঙা দরকার। আমরা শ্বশুর জামাই মিলে ডিসিশন নেই, এটাকে আমরা ভাঙার চেষ্টা করি। আপনি আমাকে এমন কিছু দেন যেটা আসলে সমাজে যৌতুক হিসাবে দেয় না। মোটরসাইকেল তো যৌতুকের কমন একটা আইটেম। যৌতুকের কমন আইটেমগুলোর ভিতরে কি? মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, সোফা, তারপরে এই জাতীয় আরো যেসব বিষয়গুলো আছে, এগুলো হলো যৌতুকের একেবারে কমন আইটেম। আপনি ডাইরেক্ট যৌতুকের আইকনিক আইটেম দিলে যৌতুকটা সমাজে আরো প্রতিষ্ঠিত হবে। আপনি যদি আপনার শ্বশুরকে জিনিসটা ভালো করে বুঝাইতে পারেন, তাহলে আমার মনে হয় না অসুবিধা হবে। তারপর যদি না বুঝাতে পারেন, তাহলে শ্বশুরকে আপনি বলেন যে ঠিক আছে, আপনিও খুশি থাকেন, আমিও খুশি থাকি, চলেন সাইকেলটা কোনো হুজুরে দিয়ে দিন। সেটা তো দিবে না, জামাইকেই দিবে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা আসলে মেয়ের সুখ শান্তির জন্য বাবারা ব্যাকুল থাকেন, যে জামাইকে একটু কিছু দিয়া টিয়া হইলেও যদি একটু বাও রাখা যায়, আমার মেয়েটা একটু ভালো থাকে। সেজন্য আপনি বলবেন যে আব্বা যান, শ্বশুর আব্বা যান,
আপনার মেয়ে আমার কাছে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ, মোটরসাইকেল দিলেও না দিলেও আপনি কোনো টেনশন নেবেন না, বরং এটা দিয়ে আমরা ভালো কোনো কাজ করব, বোঝানোর চেষ্টা করবেন। তারপরও তিনি যদি অঢেল সম্পদের মালিক হন বা অনেক সম্পদ তার থাকে এবং তিনি তার মেয়ের জামাই হিসাবে আপনাকে এটা দিচ্ছেন, আরও মানুষকে দেন, অনেক মানুষ এরকম আছে, তাহলে সেক্ষেত্রে অ্যাজ এ হাদিয়া এটা নেওয়া মৌলিকভাবে নাজায়েজ না। যদি সেটা আপনারা শর্ত দিয়ে না নেন, জোর করে তারা দেয়, তাহলে এটা নেওয়া আপনার জন্য নাজায়েজ না। কিন্তু আপনি এই কালচারটা দূর করার চেষ্টা করলে আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন, যাতে করে অন্য বাবাদের কাছে এটা একটা দৃষ্টান্ত হয়ে না যায়, তাদের উপরে যেন প্রেশার তৈরি না হয়। যখন সমাজে কয়েকজন দিবে, আশপাশে অন্য মেয়ের বাবাদেরও দিতে হবে, একটা চাপ তৈরি হয়। এই জন্য এই কালচারটা আমাদের দূর করা দরকার। আলহামদুলিল্লাহ এদেশের ওলামা একরাম নানাভাবে এই যৌতুকের অভিশাপের বিরুদ্ধে বিভিন্ন সময় মিম্বর থেকে, মাহফিল থেকে সমাজ সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছেন, বক্তব্য দিয়েছেন। এর ফলশ্রুতিতে যৌতুক আলহামদুলিল্লাহ জাদুঘরে উঠে গেছে ইতিমধ্যে। যেটুকু আছে সেটুকু আমাদের বিদায় করতে হবে ইনশাআল্লাহ।